হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, আজ ৩১শে মার্চ ২০২৬। আইপিএলের মাঠের ৪ ছক্কার লড়াই ছাপিয়ে আজ পশ্চিমবঙ্গের কয়েক হাজার যুবক যুবতীর নজর কলকাতা হাইকোর্টের দিকে। পশ্চিমবঙ্গ পুলিশের ১২,০০০ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া এখন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে পরীক্ষার্থীদের সমস্ত ধাপের পরীক্ষা শেষ, আর অন্যদিকে ঝুলে আছে ৩টি বড় মামলা। আজ কি কাটবে সেই আইনি জট? আদালত আজ কী নির্দেশ দেয়? চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ রিপোর্টে। প্রথমেই আলোচনা করা যাক সবথেকে চর্চিত মামলাটি নিয়ে। আমিনা খাতুন এবং আরও ১৫ জন মহিলা ক্যান্ডিডেট আদালতের দ্বারস্থ হয়েছেন এক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে। তাদের দাবি, তারা এর আগের নিয়োগ প্রক্রিয়াগুলোতে সফলভাবে উচ্চতা বা হাইট পাশ করেছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে এবারের ২০২৪-এর রিক্রুটমেন্টে তাদের উচ্চতা কম বলে ঘোষণা করা হয়েছে। একই প্রার্থী আগে যোগ্য বিবেচিত হয়ে এবার কেন বাদ পড়লেন? মাপঝোঁক করার পদ্ধতিতে কোনো পরিবর্তন এসেছে কিনা তা নিয়ে আজ আদালতে জোরালো সোয়াল জবাব হওয়ার কথা। দ্বিতীয় বড় ইস্যুটি হল সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। এখানে অভিযোগটি মূলত নিয়োগের স্বচ্ছতা ও অনুপাত নিয়ে। সিভিকদের দাবি, তাদের জন্য যে নির্দিষ্ট পরিমাণ আসন সংরক্ষিত ছিল, সেই অনুযায়ী পর্যাপ্ত প্রার্থীকে এই পর্যায়ে পাশ করানো হয়নি। এছাড়া তাদের জন্য নির্ধারিত কাট অফ এবং বিশেষ সুবিধার সঠিক প্রয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। এই বৈষম্য কাটাতে এবং সিভিক কোটার গাণিতিক হিসাব ও স্বচ্ছতা নিশ্চিত করতেই আজ আদালতের রায়ের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। তৃতীয় মামলাটি অত্যন্ত সংবেদনশীল। অভিযোগ উঠেছে যে বহু ক্যান্ডিডেট নাকি ভুয়া বা ডুপ্লিকেট ইডব্লিউএস সার্টিফিকেট ব্যবহার করে সংরক্ষণের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এতে প্রকৃত যোগ্য ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা বড় ক্ষতির মুখে পড়ছেন। সার্টিফিকেট যাচাইয়ের ক্ষেত্রে বোর্ড কতটা কঠোর এবং প্রকৃত মেধাবীদের অধিকার রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, আজ সেই বিষয়েও আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবথেকে বড় বিষয় হল, এই ১২,০০০ নিয়োগের ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা একটি স্বচ্ছ ও চূড়ান্ত মেধা তালিকার। আজ যদি মাননীয় আদালত এই ৩টি মামলার, অর্থাৎ আমিনা খাতুনদের উচ্চতা মামলা, সিভিক ভলেন্টিয়ারদের কোটা বিতর্ক এবং ইডব্লিউএস সার্টিফিকেটের জট সঠিক সমাধান দিয়ে দেন, তবেই প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল মেরিট লিস্ট। আর এই জট কাটলেই ১২,০০০ যোগ্য প্রার্থী সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিয়ে দেশ সেবার সুযোগ পাবেন। আজকের এই রায়ের উপর নির্ভর করছে হাজার হাজার পরিবারের স্বপ্ন। আদালত থেকে এই মামলার যে কোনো ব্রেকিং আপডেট আসা মাত্রই আমি আপনাদের জানিয়ে দেব। আপনারা যারা এই নিয়োগের জন্য অপেক্ষা করছেন, আপনাদের জেলা থেকে পাশের হার কেমন বা এই মামলাগুলো নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি, কমেন্টে অবশ্যই জানান। আইপিএল থেকে শুরু করে নিয়োগের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।